থামবে না। পৃথিবী যতদিন আছেন আমাদের সুর ততদিন থাকবে এবং সুন্দর সুন্দর রোমান্টিক গানও থাকবে। আমরা আজকে একজন জনপ্রিয় এবং সুন্দর একজন মানুষ, যিনি কণ্ঠে আপনাদের মনকে উজ্জীবিত করে, এমনি একটি কণ্ঠশিল্পী আমাদের মাঝে সামনে আসছেন। এই বিষয়ে আজকে তিনি কথা বলবেন, আপনাদের মাঝে শিল্পী কণ্ঠশিল্পী। এবং আমি আসলে সব ধরনের গানই ট্রাই করি, তবে ক্লাসিক্যাল তো আমার জন্য বেটার। তবে আমি ফোক গানটাও করি, ফোক রোমান্টিক অ্যান্ড কি বলবো ফিল্মের অনেক গান করি, ফোক আধুনিক দুটাতেই আছে। আমার সব ধরনের গান করতে ভালো লাগে। একজন সিঙ্গারের আসলে সব ধরনের গান মানে পারাটাই আসলে জরুরি। এটা আসলে আমার মনে হয় জরুরি, আমার ভালো লাগে। আমি দর্শক যখন স্টেজে উঠি তখন দর্শকের পছন্দ মতোই হচ্ছে আমি গান করি। তারা যদি ফোক ডিমান্ড করে ফোক, আধুনিক, এটা হচ্ছে দর্শকের উপর ডিপেন্ড করে। এই আর কি। এটা হচ্ছে একটা পুরো ফিল্মিক টাইপের গান, মানে নুপুর বাজে যে গানটি, এটা একটা ফিল্মিক টাইপের গান। এই গানটি যখন দেখবেন মনে হবে যে ফিল্মের কোনো একটা গান দেখছেন। তবে হিরোইন হওয়ার আসলে ইচ্ছাটা নাই, কারণ হচ্ছে আমি তো আমার গানই আমি হিরোইন হতে পারছি, এটাতে আমার অনেকটা দেখা গেল যে আমার তো ভালো লাগছে। তবে হিরোইন, একদম হিরোইন হওয়াটা এটাও একটা হচ্ছে এডুকেশন। ধরে এটাতেও তো আপনার অনেক বুঝে জেনে তারপর আসতে হবে। আমি তো আসলে অভিনয় নিয়ে পড়াশোনা করিনি, তো আমার মনে হয় আমি অভিনয় পারবো না। তো গানটা যেহেতু ভালো করছি, গান নিয়ে থাকতে চাই এবং গানের মধ্যেই আমি মডেল হয়ে তো হিরোইন হয়ে গেলাম। নজর লাগাইয়া নজর লাগাইয়া নিব মন কারিয়া, দু চোখের ইশারাতে যাবে প্রেমে পড়িয়া। এই নুপুর বাজে রুমঝুম, আসে না দু চোখে ঘুম, মন আউল বাউল করে, কবে বাজবে রে বিয়ের ধুম। এই নুপুর বাজে রুমঝুম, আসে না দু চোখে ঘুম, মন আউল বাউল করে, কবে বাজবে রে বিয়ের ধুম। আসলে আমি কাটতে চাইনি, তবে এটা হয়ে গেছে। অনেকেই বলেছে যে ঘুমাতে পারছি না বা কিছু একটা বলো, যে আসলে যেটাই বলে আর কি। আমি তো আসলে ইয়েস কখনোই বলি নাই, তো এটার জন্য অনেকের ঘুম হারাম হয়েছে, এটা আমি মানি। তো এটা আমার ইচ্ছাকৃত ছিল না, কাউকে আমি ইচ্ছাকৃত ঘুরাইনি। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে সরি তো সে আসলে বলতে হচ্ছে, তাদেরকে আমি বলবো দুঃখিত। আপনারা যারা আমার জন্য ঘুমাতে পারেনি তার জন্য সরি। আসলে আমি তো আসলে আপনাদেরকে বলি নাই ঘুমায় না, এটা হয়েছে অনেক। কারোর জন্য ঘুমাতে পারিনি এরকম আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে গান। এরকম গান হয়েছে, এত সুন্দর একটি গানের ভয়েস দিয়ে আসছি রাতে, তো আমার এত বেশি ভালো লাগতেছে। একবার প্লে করে শুনি না, ঠিক আছে এবার শুনি, তারপর ঘুমাই পড়বো, তারপর আবার প্লে করি। আমার তারপরেও ভালো লাগা কাজ করে যে না আরেকবার শুনে। এরকম এই নুপুর বাজে গানটা এরকম করছি অনেকবার শুনতে শুনতে এমন হচ্ছে আজান দিতেছে, তখন কি করে নামাজ পড়ে তারপর ঘুমাতে গেছি সকালে। তো এরকম আমি ঘুম হারাম করছে আমার গান, কোনো মানুষ নয়। তো উল্টো আমি করি, যেহেতু আমি মানুষকে ঘুম হারাম করি, আমাকে এই পর্যন্ত কেউ ঘুম হারাম করতে পারে নাই। পারবে তো এটা জানি না, তবে আমার অলরেডি আমার এখন আমি নিজে ঘুম হারাম হয়ে গেছি, মানে আমার গানের কাজ নিয়ে। তো এখন আসলে কেউ স্পেশালি এসে ওই ঘুম হারাম করতে হচ্ছে না। এবং এটা জানি না এটা আসলে তাদের কোনো কষ্ট থেকে আমার এটা পাওয়া হচ্ছে কিনা জানি না, তবে এটা আমার ভালোর জন্যই। আমি আমার কাজকে সময় দিচ্ছি, এই জন্য হয়তো বা আমার রাত জাগাতে হয়। তবে আমার জন্য কারোর জন্য রাত জাগতে না হয়, এটার জন্য দোয়া করবেন সবাই প্লিজ। দোয়া করবেন না। না এটা একটু বেশি হয়ে গেল না? তবে আমার মনে হয় রোমান্টিকতা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। তো এই রোমান্টিকতা যদি না থাকতো এই পৃথিবীটাই থাকতো না। কারণ প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোমান্টিকতা, ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডের মধ্যে রোমান্টিক, এটা আসলে এটার জন্য আসলে গানটা অটো। আর গানটা যদি না থাকে রিপ্লেস, মানে হয় না যে আপনি যদি এটা মানে ফ্ল্যাশব্যাকে যান, যে গান ছাড়া আসলে আপনি রিমুভ হবে কিভাবে? যে আপনি যে প্রতিদিনের এই যে যিনি উকিল বললেন, যিনি নোটিশটা দিয়েছেন, তিনি যখন তিনি কি কখনো গান শোনেন না? এটা বলতে পারবেন? আমার মনে হয় না, জানি না, ভালো বেশি বাসতে পারেন বা কম বাসতে পারেন, তবে সবাই গান শোনে। একটা পর্যায়ে আমার মনে হয় কি, খুব বেশি ক্লান্ত হলে যদি কেউ মৃদু সুরের বা রোমান্টিক কোনো গান শুনে,
তার মনটা জড়িয়ে যাবে, তার ক্লান্ত চলে যাবে। তো এটা আমি জানি না কেন সেটা করেছেন, তবে এটা তো থামবে না। পৃথিবী যতদিন আছেন আমাদের সুর ততদিন থাকবে এবং সুন্দর সুন্দর রোমান্টিক গানও থাকবে। বিশেষ করে এখন তো আসলে আলোচনাই থাকে, সবাই মানে আলোচনায় থাকতে চায়, হুটহাট এমন এমন কথা বলে যেটার জন্য, এটা স্বাভাবিক। ভাইয়া যেটা বলেছে যে আলোচনার জন্য হতে পারে, তবে ওনার পার্সোনাল আসলে লাইফটা তো আমি জানি না আসলে উনি কেমন। হতে পারে আসলে কি জন্য দিয়েছে জানি না, করা যায় না এবং করতে পারবেও না আশা করি। আমাদের এই বাংলাদেশ সুরের দেশ, তো আমাদের দেশকে সম্মান করি আমাদের সুর দিয়ে, জাতীয় সঙ্গীত দিয়ে। তো এই সুরটা আসলে বন্ধ করলে আমাদের দমটাই বন্ধ মনে হবে। তো আমার মনে হয় না এটা বন্ধ করা উচিত। এবং আমাদের সরকারের কাছে আমি বলবো যে একটাই দাবি, আমাদের এই সঙ্গীত জগৎটাকে একদম সেফ জোনে নিয়ে আসা এবং আমাদেরকে প্রায়োরিটি দেওয়া, আমাদের মতো আমাদের কাজগুলো যেন আরও খুব ভালো ভালো কাজ দিয়ে অগ্রসর করতে পারি এবং বিশ্বের কাছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। এটার জন্য আমাদের সুযোগ সুবিধা করে দেওয়া। এবং অনেক জায়গায় দেখছি যে আমাদের মঞ্চ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে এবং অনেক ফেমাস শিল্পীদের, জেমস ভাইয়া এবং অনেক শিল্পীদের গান বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা আসলে একদমই কাম্য নয় আমার মনে হয়, এবং এটা খুব শীঘ্রই খুব ভালো একটা জায়গায় নিয়ে আসা উচিত এবং আমাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হোক, আমাদের শিল্পীদের জন্য। এটা আসলে আমি চাই এটা রিসেন্ট করবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় সরকার, উনি খুবই সঙ্গীত মনা মানুষ, আমরা ইতিমধ্যে জানি। তো উনি হয়তো বা খুব ভালো চোখে দেখছেন। ইনশাল্লাহ এটা শুরু হয়ে যাবে।